নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিচিঙ্গার তরকারি, তবে এটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। কিভাবে এই চিচিঙ্গার তরকারিটি বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। দুটো বড় সাইজের চিচিঙ্গা আমি চিচিঙ্গা যে পেছনে খোসাটা ছাড়িয়ে নিয়ে কিন্তু একদম এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ, সেটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। অল্প নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। এবার মাছটা মেখে রাখছি। কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে ওর মধ্যে 1 চামচের 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নেওয়া আছে, আর এখানে 3টে রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো ফোড়নেতে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা রসুনটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গার সাথে একটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপরে 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চা চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের 1 চামচ। এবার কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, এতে চিচিঙ্গাটা নরম হয়ে যাবে। চিচিঙ্গা থেকে এমনিতেই নিজস্ব অনেকটা জল বেরোয়, সেই জলেতেই কিন্তু চিচিঙ্গা নরম হয়ে যাবে। চিচিঙ্গাটা বেশ নরম হয়ে গেছে। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট 2 গ্যাসের ফ্লেমটা হাই করে এবার নাড়ি চাড়িয়ে নিচ্ছি। 2 মিনিটে হাই ফ্লেমে নাড়াচাড়া করার ফলে কিন্তু চিচিঙ্গা থেকে বেশ দেখুন তেল তেল মতো বেরিয়ে যাবে, মানে এখানে চিচিঙ্গা রান্নাটা কমপ্লিট। এরপর আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার তরকারি করে নিই, খেতে ভীষণই ভালো লাগে। অনেকে অনেক রকমভাবেই করে থাকে, অনেকে নারকেল কোড়া দিয়েও করে থাকে, বা নিরামিষ মতে এটা চিচিঙ্গা ভাজি যেটা পেঁয়াজ দিয়ে বলে সেটাও করে থাকে। কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলে টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।